মানব জীবনের প্রতিটি অধ্যায়ে লুকিয়ে থাকে এক অদ্ভুত শক্তি, যে শক্তি আমাদের বারংবার মনে করিয়ে দেয় বাধা মানেই জীবনের শেষ নয়, বরং শুরু নতুন কিছুর। এবং সেই শক্তি আমাদের বারবার আবারও মনে করিয়ে দেয় আমাদের প্রত্যেকের মধ্যে যে অক্ষমতা থাকে তাকে জয় করে নিজেকে সক্ষম করে তোলার নামই জীবন। দূরদর্শনের সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই আন্তরিকভাবে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা বিশ্ব প্রতিবন্ধী দিবসের এক বিশেষ পর্বে রয়েছি, যে পর্বে আমরা সাক্ষাৎ করব এমন এক বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে যার সুরে রয়েছে আশা এবং গানে রয়েছে জীবনের আলো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিশেষ শিল্পী সায়নাভ চক্রবর্তী। নমস্কার সায়নাভ, তোমাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবং সায়নাভর সঙ্গেই রয়েছেন তার শক্তির উৎস, অর্থাৎ তার মা শ্রীমতী ভাস্বতী চক্রবর্তী। আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আপনাকেও আজকের এই অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানের মূল ভাবনা তথা এবারের বিশ্ব প্রতিবন্ধী দিবসের যে থিম রয়েছে তা হচ্ছে অ্যাম্প্লিফাইং দ্য লিডারশিপ অফ পারসনস উইথ ডিসএবিলিটিস ফর এন ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিত্বদের নেতৃত্বকে সম্মান দিয়ে আমরা চাই এমন এক ভবিষ্যৎ যেখানে থাকবে সবাই সাথে সাথে, পাশে পাশে। তো চলুন শুরু করি আমাদের আজকের এই বিশেষ পর্ব। প্রথমে আমরা সায়নাভর সঙ্গে কথা বলবো। সায়নাভ, কেমন লাগছে তোমার আজকে দূরদর্শনের পর্দায় এসে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তুমি এত প্রাণবন্ত। তুমি জানো, আমরা এবং দর্শক বন্ধুরা সবাই আজকে বিশেষভাবে আগ্রহী তোমার গান শুনবো বলে। আচ্ছা, তো প্রথমে কি গান শোনাচ্ছ আমাদের তুমি? আজকে আমি একটা পূজা পর্যায়ে গান শোনাবো, আমার প্রাণের মানুষ আছে প্রাণে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, কবিগুরু রবি ঠাকুরের এই গান। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনলেই যেমন আমরা বাঙালিদের মধ্যে একটা অন্য ধরনের উদ্দীপনা চলে আসে। তবে চলো সায়নাভ, শুনে নেই আজকের প্রথম গানটি। একদম। আলোক ধারা তাই না হারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না হলো না, আজ ফিরে এসে নিজে দেশে, ফিরে এসে নিজে দেশে, এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না মেলে না, তোরা আয় রে ধে দেখ রেছে, আয় রে ধে দেখ রেছে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারা তাই না হারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে
প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। রবীন্দ্রনাথের এই গানটি যেন জীবনের পুরোটা মূল পর্বই আমাদের বুঝিয়ে বলে, খুব সুন্দর। এবার আপনার থেকে একটু জানতে চাইবো, এত সুন্দর ছেলে গান গাইছে, কেমন লাগলো আপনার? আমার তো খুবই ভালো লাগছে এখানে গান গাইতে পাওয়ার, মানে এই অনুষ্ঠানে আসার সুযোগ পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমরাও খুবই খুশি সায়নাভকে আজ সঙ্গে পেয়ে। জানতে চাইবো, যখন শুরু থেকে ওর জন্মের পর থেকে আপনারা জানতে পারলেন, সে ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত ক্লাস 11-এ পড়ে, ঠিক কেমন ছিল আপনার জার্নিটা? আপনি মা হিসাবে জার্নিটা কেমন ছিল? জার্নিটা তো একটু কষ্টকর ছিলই। ওর ছোটবেলা থেকেই মানে গানের প্রতি একটা ইচ্ছে, তো ছোটবেলাতেই দেখতাম ও যখন রকারে তখনও বসে বসে ও মানে দুলতো, গান করতো। তো সেই থেকেই আমাদের মানে বুঝতে পারলাম যে গানের প্রতি ওর একটা অনুরাগ আছে, ভালো লাগা আছে। আর বলছি পড়াশোনা মন দেয় না, খালি গান করছে। পড়াশোনা খালি গান, হ্যাঁ গানটা ভীষণ ভালোবাসে। সে সকাল থেকে রাত পর্যন্ত ওর গানের মধ্যেই থাকতে ভালোবাসে। আচ্ছা, ওর গানের চর্চা কখন থেকে শুরু হয়? চর্চা শুরু হয় 5-6 বছরে, এই একটু কার একটু কাছ করে। থেকে হ্যাঁ, আমার শিখছে? কাছেই প্রথম শুরু করে। আচ্ছা, আপনিও গান করেন? বাহ, মায়ের প্রতিভাই আমরা ছেলের মধ্যে দেখতে পাচ্ছি। ওই হ্যাঁ, আর আমি যদি একটু বলি, যখন জার্নির কথাই বলছিলাম, সব দিক থেকে স্কুলের বন্ধু বান্ধব বা সব দিক থেকে অ্যাকসেপ্টেন্সটা ও কতটা সেটা পেয়েছে? ভালো লাগছে। যেখানে ও ভর্তি মানে স্কুলে ছিল ছোটবেলায়, সবাই টিচার বা এমনি যার বন্ধুরা ছিল, ভালো ছিল পরিবেশ। সবাই ওকে খুবই মানে ভালোবাসতো, সাপোর্ট করেছে। একদম। তো ওই আর কি। আর ওর নানা প্রোগ্রামে ওকে পার্টিসিপেট করার জন্য ওরাও বলতো, এই আর কি। একদম, ও তো এত ভালো, এত স্কুলের নামটা হচ্ছে প্রাণবন্ত। সুরঙ্গমা কলা কেন্দ্রে। ও গানের স্কুল, ওর যেখানে গানের স্কুল, শেখে আমরা সুরঙ্গমা। সুরঙ্গনা কলা কেন্দ্রে ও গান সুরঙ্গা, শিক্ষা পায়। বাহ, খুব ভালো। সায়নাভা, আমাদের পরবর্তী কি গান শোনাচ্ছ? আজকে আমি একটা কিশোর কুমার গান শোনাবো, কি উপহার সাজিয়ে দেব। বাহ, সুন্দর আরো গান। একটা খুব সুন্দর গান আমাদের উপহার দেবে সায়নাভ। চলো শুনে নেই। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। অনন্ত আমারি গান, দুরন্ত আমারি প্রাণ। এই তো উপহার, এই উপহার সাজিয়ে দেব। গান আছে তাই শুনিয়ে যাব। অনন্ত আমারি গান, দুরন্ত আমারি প্রাণ। এই তো উপহার। ওই আকাশে সূর্য তারা ধরানো আমারি গান, ওই বাতাসে যাওয়া আশায় ধরানো আমারি গান। ওই আকাশে যাওয়া আশায় ধরানো আমারি গান, ওই বাতাসে যাওয়া আশায় ছড়ানো আমারি গান। সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার। এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব। গান আছে তাই শুনিয়ে যাব। অনন্ত আমারি গান, দুরন্ত আমারি প্রাণ।
জনের ভালোবাসায় ভরানো আমারই গান, স্বপ্ন ভরা চোখের তারায় ভরানো আমারই গান, বন্ধু জনের ভালোবাসায় ভরানো আমারই গান, স্বপ্ন ভরা চোখের তারায় ভরানো আমারই গান। সুর আমার পরশমণি প্রাণেতে সবার, সুর আমার পরশমণি প্রাণেতে সবার, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব। গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। বাহ, অনন্ত আমারই প্রাণ, দুরন্ত আমারই গান, এই তো উপহার। কি সুন্দর তুমি গান গাও, তোমাকে যত শুনি মনে হয় আরো গানটা চলতে থাকুক, আরো আমরা শুনতে থাকি। এত সুন্দর তুমি গানটা গাইলে। এবং তোমার সঙ্গে যে দুজন দাদা আমাদের আজকে যন্ত্রাণুর সঙ্গে আছেন, পার্শ্বিক এবং রাজবীর, তাদের দুজনকেও আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা সায়নাভর থেকে আরো গল্প শুনবো, তার আগে আমরা সায়নাভর মার সঙ্গে একটু কথা বলবো। আপনি বললেন আপনিও গান করেন, তাহলে বাড়িতে কি এরকম হয় মা ছেলের গানের আসর জমে ওঠে? একটু যদি আমাদের খুলে বলেন ঠিক কিরকম লাগে আপনার? আমার গান শেখা তো হয়েছিল ছোটবেলা থেকে, কিন্তু তারপর গান বন্ধই ছিল। তারপর ওকে স্কুলে দেওয়ার পরে, গানের স্কুলে, এই আবার শুরু মানে হয়েছে। আপনার ছেলেই আপনাকে আবার গানের জগতে ফিরিয়ে আনলো। বাহ, তাহলে তো খুবই ভালো। এইভাবেই চলে আর কি। তো প্রতিদিন আপনাদের মা ছেলের মধ্যে সেই যুগল বন্ধিটা চলতে থাকে। একদম। বাহ, খুব ভালো। তাহলে তো খুব ভালোভাবে ছেলের সময়টা জন্যই কাটে। হ্যাঁ করা আমার। আর আবার গানের ক্লাসের স্যারটার নাম হচ্ছে সুচিন সিংহ, হ্যাঁ সুচিন আচ্ছা। স্যারের আর কাছে। আন্টির নাম হচ্ছে বিউটি দাস আর মোনালি দত্ত। ঠিক আছে, তুমি এবার বলো তুমি আমাদের পরবর্তী কোন গানটা শোনাবে? আজকে একটা হিন্দি আর বাংলা গান শুনবো, সুবীর সেন আর লতা মঙ্গেশকরের গান গাওয়া, পাগল হাওয়া আর না জানে কেউ। আচ্ছা, তাহলে আমরা আজ সায়নাভর কণ্ঠে এবারে একটা ফিউশন শুনতে যাচ্ছি, চলো। পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, শুরু বিরতির খেলায় তারে নাই পেলে। পাগল হাওয়া বসন্ত যখন ডেকে ফিরে যায় আমারে, কে জানে কি পারবে, সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন ডেকে ফিরে যায় আমারে, কি জানে কি পারবে, সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাসিতে কি কথা যায় বলে। পাগল হাওয়া কি আমার মতো তুমিও হারিয়ে ফুলের বনে হাজারো রঙের মেলায়, শুরু বিরতির খেলায় তারে নাই পেলে। পাগল হাওয়া এবারে সঙ্গ হয়েছে খেলায় কিছুই নেই, ঝড়
ছড়া ফুলে পল্লবে সীমা লাগাতো তবে পড়ায় দাও বিজয়িনী এবার সঙ্গমোর হয়েছে খেলায় বিজয়িনী ছড়া ফুলে পল্লবে সীমা লাগাতো তবে পড়ায় দাও বিজয়িনী এবার সঙ্গমোর আর মানহারে আমারে সাজায় সজনী বাদল দাও গলে না জানে क्यों होता है ये जिंदगी के साथ अचानक ये मन किसी के जाने के बाद कर फिरे उसकी याद छोटी छोटी सी बात पागल हवा কি আমার মতো তুমিও হারিয়ে গেলে ফুলের বনিয়ে হাজার রঙের মেলায় শুরু বিলুটের খেলায় তারে নাহি পেলে না জানে क्यों না জানে क्यों না জানে क्यों না জানে क्यों क्या बात শায়নাভ, খুব ভালো গান করেছো। তুমি জানো তুমি আমাদের প্রত্যেককে ওই দুর্গাপুজোর যে দিনগুলো যখন আমরা এসব গান পাড়ার পুজোয় শুনতে পাই মাইকে, সেই গানগুলোতে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে গেলে আমাদের প্রত্যেককেই। খুব ভালো গেয়েছো। ধন্যবাদ। তো তুমি এবার আমরা গান থেকে একটু সরে যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি এখন ক্লাস 11-এ পড়ো, হ্যাঁ, তোমার সব থেকে প্রিয় সাবজেক্ট কোনটা? আর্টস নিয়ে পড়ছি। আর্টস নিয়ে পড়ছো। আর্টসের মধ্যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, হ্যাঁ, হিস্ট্রি, বাংলা, হিন্দি, ইংলিশ। কোনটা ভালো? কোনটা সব থেকে বেশি ভালো লাগে পড়তে? একটা বাংলা, ইংলিশ ভালো লাগছে। বাংলা এবং ইংলিশ মানে লিটারেচার ভালো লাগে। আর তোমার খেতে কি ভালো লাগে সব থেকে বেশি? আলু আর ডিম, তারপরে আর খিচুড়ি, তারপরে মায়ের হাতের রান্না ভালো লাগছে। এই খুশিতে আমরা পরবর্তী গানে যাই। হ্যাঁ, বলো কি গান শোনাবে আরেকটা পরবর্তীতে? তারে কোন গানটা বলে শুনবো? দিও হেমন্ত মুখোপাধ্যায়, তারে বলে দিও। তারে বলে দিও উত্তম কুমার। বাহ, চলো শুনে নি। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামাপা মগরে। কি রে থামলি কেন? বাজা গামাপা মগরে সারে মাগরে গারে সারে সানি সা। ওই ফুল মালা দিও শুধু জ্বালা, ভুলাই সে ঝাঁক ধরে থাক না, এই ভাঙা বাসি ধরে যদি হাসি, ব্যথায় সে থাক ধরে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও, তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও মন কেন আসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামাপা মগরে সারে মাগরে গারে সারে সানি সা। নেই আলো চাঁদে যেন রাত কাঁদে, এ আধার শেষ তবু হয় না,
যায় প্রেম সুরে ফাঁকি দেয় মনে, এই ব্যথার প্রাণে সয় না, হয় স্বপ্নে আঁকি আর ভাসে না, হয় স্বপ্নে আঁকি আর ভাসে না। তার বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। খুব ভালো গান করেছো সায়নাভ, খুবই সুন্দর লেগেছে। ভালো লাগছে। আচ্ছা, এবার আমি সায়নাভর মার কাছে যদি একটু আসি, হ্যাঁ। ছেলের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? শিল্পী বানাবেন, গান বাজনা নিয়ে তো অবশ্যই থাকবে, কিন্তু সেটাকে কি পেশা হিসেবে আপনাদের কি মত? হ্যাঁ, ইচ্ছে তো সবারই থাকে, কিন্তু এখন ভগবান জানে কতটা দূর কি করতে হবে, কিন্তু ইচ্ছে তো আছে গান নিয়েই এগোনোর। ওকে অবশ্যই, ভগবান তো ওর সঙ্গে আছে, মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া এত সুন্দর গান কি করে শোনায়, তা তো অবশ্যই আছে। তাই গানটা আপনাদেরও- ভালোবাসে, তাই জন্য গান নিয়ে যতদূর এগোতে পারে, এগোতে পারে। এটাই ওটাই আপনাদের ওটাই থাকবে। ইচ্ছে আমাদের। আচ্ছা, আমরা শেষ গান শোনার আগে আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো। নিশ্চয়ই। আপনি বা আপনার ছেলের পারিপার্শ্বিকভাবে যেভাবে যে অ্যাকসেপ্টেন্সটা পেয়েছে, অনেক ক্ষেত্রে সে অ্যাকসেপ্টেন্সটা পায় না অনেকে, বা অনেক এটা ফ্যামিলি থেকে আমি সব কিছু বাদ দিল, যে আপনি যেভাবে আপনার ছেলে গান পছন্দ করে আপনি তাকে খুব ভালোভাবে অ্যাজ এ মাদার আপনি সাপোর্ট করছেন, মা হিসেবে মা বাবা দুজনেই সাপোর্ট করছেন। বাবা আজ আমাদের বাবাও মাঝে নেই এখানে আসতে পারেনি উপস্থিত, কোনো একটা কিন্তু কারণে। অবশ্যই সাপোর্ট করছে। একদম। তো সেই জায়গায় অনেক ফ্যামিলিতে সেই সাপোর্টটা পায় না, না। তাদের নিয়ে আপনি কি বলবেন? দেখো, সবার তো সবটা থাকে না, কিন্তু যে আর প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু একটা একদম বিশেষ কিছু খামতি রয়েছে থাকে, সেটাকে নিয়ে সেটাকে লক্ষ্য করে তার দিকে এগিয়ে যাওয়া আমার মনে হয় এটাই উচিত, এবং সবার তার জন্য এগিয়ে আসা, ফ্যামিলির সাপোর্ট থাকা বা আশেপাশে সবাই ওটাতে উৎসাহিত করা, ওটাই আমার মনে হয় হওয়াটা উচিত। হলে ভালো হয়, সমাজের উন্নতি হয়, এদেরও অনেকটা ভালো হয়, সেটাই একদম। আমার বলার। একদম, অসংখ্য ধন্যবাদ সায়নাভ। তাহলে আজকের জন্য শেষ গান তুমি শোনাবে, এখন কোন গানটা শোনাচ্ছ বলো? একটা মুকেশ লতা মঙ্গেশকর গাওয়া এক প্যার কা নগমা হ্যায়। বাহ, কি আমাদের সুন্দর গান খুব এটা। সত্যি আমাদের সকলের ভীষণ প্রিয় একটি গান, এক প্যার কা নগমা হ্যায়। চলুন হ্যাঁ। শুনে নিই। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है।
ला 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 कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब दो आना और जाना है, दो पल के जीवन से एक खून चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। तू धार है नदिया की, मैं तेरा किनारा हूँ, तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ, आँखों में समंदर है, आशाओं का पानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। तूफान तो आना है, आकर चले जाना है, बादल है ये कुछ पल का, छागर ढले जाना है, तूफान तो आना है, आकर चले जाना है, बादल है ये कुछ पल का, छागर ढले जाना है, परछाई न रह जाती, रह जाती निशानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, জীবন का मतलब আনা और জানা है। সত্যিই তো জীবনে কিছুটা না পাওয়ার মধ্যে যে অনেকটা পাওয়া লুকিয়ে থাকে তা হয়তো আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারি না, কিন্তু সায়নাভ পেরেছে। অসংখ্য ধন্যবাদ সায়নাভ, আজকে আমাদের এত সুন্দর সুরেলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, তুমিও খুব ভালো থাকবে। দর্শক বন্ধুদেরও একবার বলে দাও যে আপনারাও ভালো থাকবেন। তোমাকে জানো অনেক দর্শক বন্ধুরা দেখছে আজকে। নমস্কার, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সায়নাভ আজ আমাদের বুঝিয়ে দিল বিশেষভাবে সক্ষম আমরা অনেককে বলে থাকি, কিন্তু আমাদের মধ্যে কতটুকু অক্ষমতা লুকিয়ে আছে তা হয়তো আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারি না। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু অক্ষমতা খামতি থাকে এবং আমাদের কাজ এটাই
যে আমরা আমাদের পারিপার্শ্বিক যত জন আছে তাদের প্রত্যেককে একসঙ্গে নিয়ে কোনো ভেদ বিচার না করে সবাইকে একসাথে রেখে আমরা এগিয়ে যাব নতুন পথে, নতুন ভবিষ্যতের দিকে। এই বার্তা রেখে আজকে আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।